কেউ যদি আপনাকে বলে যে আপনাকে আমি ভালোবাসি, তো তার বিপরীতে তার জবাবে আপনাকে নবী আলাইহিস সালাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনি তাকে বলবেন আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি ফি, ওই আল্লাহ তোমাকে ভালোবাসুন যে আল্লাহর জন্য তুমি আমাকে কি করো, ভালোবাসো। তাহলে ভালোবাসি এই কথা বললে তার জবাবে কি বলতে হবে সেটাও নবী আলাইহিস সালাম কি করছেন, একজন মুমিনকে শিক্ষা দিয়ে গেছেন। প্রিয় ভাইরা, মুসনাদে আহমদের এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বাইনি ফিয়া, যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে এই ব্যক্তিদের প্রতি আল্লাহ বলেন যে আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, তাদেরকে ভালোবাসাটা আমার কর্তব্য হয়ে যায়। আল্লাহ নিজের জন্য সেটাকে কর্তব্য বানিয়ে নিয়েছেন, যারা একে অন্যকে কি করে, আল্লাহর জন্য শুধুমাত্র ভালোবাসেনি। তিরমিজির এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, আপনি যদি কাউকে ভালোবাসেন, কারোর প্রতি আপনার যদি মনে টান থাকে, তো একেবারে সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসে ফেলায়েন না, কিছু হাতে রেখে ভালোবাসেন। তিনি বলেছেন, আহবিব হাবিবাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াউমাম্মা, আপনি যাকে ভালোবাসেন তাকে কিছুটা হাতে রেখে ভালোবেসেন, একেবারে উজাড় করে দিয়ে পাগলের মতো ভালোবাসিয়েন না, কারণ হতে পারে সে একদিন কি হয়ে যাবে, আপনার শত্রু হয়ে যাবে। তখন কিন্তু আপনি এই সব গোপন কথা ফাঁস করে দিয়ে একেবারে উজাড় করার কারণে তখন আপনি বিপদে পড়তে পারেন। ও আবগিদ বাগীদাকা হাউনাম্মা, কারোর প্রতি যদি আপনার বিদ্বেষ তৈরি হয় কোনো কারণে, তো তার পিছনে শত্রুতা করতে গিয়ে একেবারে কাপড় চোপড় খুলে আপনি নেমে যায়েন না, কারণ আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াউমাম্মা, কারণ একদিন হতে পারে সে আপনার কি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, তখন কিন্তু আপনার লজ্জিত হতে হবে। তাহলে এই হাদিসে নবী আলাইহিস সালাম ভালোবাসার মাত্রা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যে ভালোবাসার ভিতরে এবং শত্রুতা বা বিদ্বেষ করতে হলে বা বিদ্বেষ থাকলে সেখানেও কি থাকতে হবে, মাত্রা জ্ঞান থাকতে হবে, সেখানেও মাত্রা থাকতে হবে। এটাও নবী আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে গেছেন।